আসসালামু আলাইকুম। বিকালবেলা এক মগ ধোয়া ওঠা কফি নিয়ে অনেক উঁচু থেকে যখন ঢাকার এই ব্যস্ততম শহরের দৃশ্য দেখা হয় তখন নিশ্চয়ই খুব ভালো লাগে। আর শীতের বিকালবেলাটা বেশ ঠান্ডা এবং উষ্ণতায় ভরা। ঠিক এমনই একটা বিকেলবেলার শুভেচ্ছা জানিয়ে আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো কফি কিন্তু ঠিকই খেয়েছি আমি। ওখান থেকে আমরা চলে এসেছি আরেকটা জায়গায়। তো এখানে আপনাদের ভাইয়া আবার নিয়ে আসলো যে আমার মন খারাপ, তো সেটাকে একটু ভালো করানোর জন্য আর জুস খাওয়ানোর জন্য নিয়ে আসলো বাসার পাশেই। তো এখন এখানে আমরা ঢুকছি আর দেখা যাক কী নেওয়া যায়। তো বাচ্চারা তো খুব এক্সাইটেড, তারা খাবে আইসক্রিম। তো অবশেষে এখান থেকে আমরা দুজনের জন্য দুইটা জুস নিয়েছিলাম। আমি নিয়েছিলাম সেটা অরেঞ্জ জুস, আর আপনাদের ভাইয়া নিয়েছিল লেমন জুস। আর দুইটা জুসের সাথে কমপ্লিমেন্টারি দুইটা আইসক্রিম ছিল। তো বাচ্চাদেরকে দুইটা আইসক্রিম দেওয়া হলো আর আমরা দুজনে দুইটা জুস নিলাম। এই তো শীতের বিকালটা কিন্তু এক মগ কফি খেয়ে আসার পরে আবারও জুস খাচ্ছি, এভাবে করেই কাটিয়ে দিয়েছিলাম। তো আপনারা দেখতে থাকেন আর আমি আমার কাজগুলো করতে থাকি। তাছাড়া আজকের ব্লগে কিন্তু আপনাদের সাথে বেশ কিছু কথা ও গল্প বলবো। আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। যারা ব্লগটা দেখা শুরু করেছেন ভালোবেসে, আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আশা রাখছি আজকের ব্লগটিও বেশ কিছুটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আইসক্রিম আর জুসের সাথে এখন আমরা ফ্যামিলি টাইমটা পাস করছি, সেই সাথে আপনাদের সাথেও ব্লগটা কন্টিনিউ করছি। তো যে সমস্ত আপু এবং আন্টিরা নতুন আজকে আমার এই চ্যানেলটি ভিজিট করছেন এবং আপনাদের কাছে যদি ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো ভালো লেগে যায়, তো রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনের ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ এবং ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু যখন তখন সেটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা অনেক আগেই করে আমাকে অলরেডি সাপোর্ট দিচ্ছেন, ভালোবেসে লাইক কমেন্ট করছেন, আপনাদের জন্য সত্যি মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা জানাচ্ছি। খুব বেশি ভালো থাকেন আমার প্রিয় মানুষগুলো। তো এবার চলে আসি ব্লগের কথায়। আমি যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম সেটা ছিল শুক্রবার বিকালবেলা থেকে, আর এখন যেখানে দেখছেন আমাকে, এটা শনিবার সকালবেলা থেকে আমি কাজগুলো শুরু করেছি। এই কাপড়গুলো আমি বৃহস্পতিবার ওয়াশ করে দিয়েছিলাম, তো তারপরে শুকিয়ে গেছে। শুক্রবার আর কোনো কাজ করি নাই, আর বৃহস্পতিবারও আমি অনেক কাজ করেছি কিন্তু সেগুলো ক্যামেরা বন্দি করিনি। বৃহস্পতিবার মেজাজটা অনেক বেশি খারাপ ছিল, সাথে মনটাও খারাপ ছিল। তো সে কারণেই কিন্তু আপনাদের ভাইয়া এই যে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আসার পরপরই ঘুরতে নিয়ে গিয়েছিল আমাদের সবাইকে। তো বাইরে থেকে ঘুরে এসেছিলাম, আর শনিবার থেকে সকালবেলা থেকে কাজ করছি, যেহেতু আপনাদের সাথে ব্লগগুলো কন্টিনিউ করি। দায়িত্ববোধের জায়গা থেকে চিন্তা করলাম যে সংসারেও যেমন দায়িত্ব রয়েছে, তেমনি কিন্তু আপনাদের সাথেও আমি একটা কমিটমেন্টে রয়েছি যে ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত। তো সেই কমিটমেন্ট থেকেই কিন্তু আবারও ক্যামেরাটাকে অন করেছি। কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম, আর এখন কয়েকটা ডিম আমি ওয়াশ করে নিচ্ছি। তো ডিমগুলো ধুতে ধুতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। বৃহস্পতিবার কিন্তু নার্গিস আপা বাসায় এসেছিল। আমার আরামের দিন শেষ। আরাম আসলে কতটুকু করেছি সেটা তো আপনারা ব্লগেই দেখেছেন। নার্গিস আপা যখন যে কাজ করেছে তখন সেভাবে ওনার সাথে থেকেই ওনাকে হেল্প করারই চেষ্টা করতাম।
মাঝে আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বলেছিল যে তুমি যদি সব কাজ করো তাহলে নার্গিসকে বলবা যে আমি সব কাজ করে রেখে দিব, আপনি শুধু এসে দেখে যাবেন যে আমার কাজটা হয়েছে কিনা। মানে ওকে, নার্গিস আপাকে এইভাবে আমি সাপোর্ট করতাম, যার কারণে আমার হাজব্যান্ড দেখে আমাকে এইভাবে কথাগুলো বলেছিল আসলে। তো সেটা আমি আপনাদের সাথে কোনো একটা ব্লগে শেয়ার করেছিলাম। তো এখন আমার 2 বাচ্চা ময়লা ফেলতে নিয়ে গেল নিচে, আর আমি দুপুরে কি রান্না বান্না করব সেটার ব্যবস্থা করছি। আসলে একটা সংসারে দেখা যায় যে অনেক কাজ, আর বাচ্চারা যদি ছোট থাকে তো সেই সব মায়েদের জন্য প্রতিটা দিনই কিন্তু অনেক কঠিন সময় পার করে নিতে হয়। আমি কিছু পাবদা মাছ ভিজিয়েছিলাম, তো দুপুরবেলা শুধুমাত্র পাবদা মাছটা ভুনা করে নিব। তো পাবদা মাছটাকে আমি ভালো করে ঘষে ধুয়ে নিব, তারপরে রান্নাটা বসিয়ে দিব এক এক করে। আর আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে থাকি। এই মাছগুলো কিন্তু নার্গিস আপা কেটে দিয়ে গিয়েছিল, বাট এবার কিন্তু সে মাছগুলো কাটার পরে ভালো করে ধোয় নাই। মানে আমি না সব সময় ওনাকে একটা কনসিডারেবল জায়গায়, একটা বিবেচনাধীন জায়গায় রেখে ওনাকে দিয়ে কাজ করাতাম, যে না ওনার শরীরটা খারাপ বা ঠিক আছে এতগুলো কাপড় দিব না, বা উনি যেদিন ওনার সময় সুযোগ হবে সেদিন এই কাজটা করে যাক, বা শরীরটা চলছে না ওনার, তাহলে অল্প কিছু কাজ করাই, অল্প কিছু কাপড় দিই। আমি এভাবেই কিন্তু ওনার সাথে একটা বছর চলে আসছিলাম, বা এভাবেই ওনাকে দিয়ে আমি কাজগুলো করাচ্ছিলাম। তো আমি যাকেই ভালোবাসি না কেন, দেখা যাচ্ছে যে সেই আমাকে সবচেয়ে দূরে ঠেলে দেয়। এখন বলতে পারেন যে কাজের মানুষকে আপনি ভালোবাসেন, ভালোবেসে ফেলেছেন, অনেকে হয়তো বা বলতে পারেন। আসলে মানুষ তো অত ছোট চোখেও দেখতে পারি না, মানুষ হিসেবে মনে হয় যেন যে না তারও তো শরীর, তার তো কষ্ট হয়, তো বুঝে শুনেই কিন্তু আমি ওইভাবে তার সাথে ট্রিট করতাম। বৃহস্পতিবার আমি স্কুল থেকে আসার পরে উনি বাসায় ঢোকে, আমি ওনাকে 2টা কাজ দিয়েছিলাম। তার ভিতরে একটা ছিল কাপড় কাচার কাজ, আর একটা ছিল কাটা বাছার কাজ। তো কাটা বাছা উনি তেমন কোনো কিছুই করেনি, শুধুমাত্র আমি জলপাইয়ের আচার করব সেটা একটু কেচে দিয়ে গেছে চতুর সাইড দিয়ে, আর মরিচের বোঁটা ফেলেছে। পেঁয়াজ কাটতে দিয়েছিলাম, সেটা কুচি করে নাই, শুধু পানিতে ভিজিয়ে রেখে গিয়েছিল। আর যে কাপড়গুলো দেখেছেন আমি ভাঁজ করছিলাম, সেই কাপড়গুলোর সাথে আরও বেশ কয়েকটা কাপড় ছিল, ওই কাপড়গুলো আমি তাকে ওয়াশ করতে দিয়েছিলাম। উনি এই কাজ না করেই কিন্তু বৃহস্পতিবার চলে গেছে মানে কি আমিও ওনাকে বিদায় করে দিয়েছি। উনি আমাকে এমন একটা কথা বলেছে, আমি ওটা নিতে পারি নাই, সহ্য করতে পারি নাই। কী কথা বলেছে সেটা আপনাদের সাথে না শেয়ার করি, কিন্তু আমারই মুখের পরে আমার সামনে এমন একটা কথা বলেছে আমার আর সহ্য হয়নি দেখে আমি সাথে সাথে ওনার যে বেতন 2000 টাকা আমি সেটা বের করে দিয়ে আমি বলছি যে নেক্সট টাইম আপনি কালকে সকালবেলা থেকে আপনি আমার বাসায় আসবেন না, আপনি চলে যান, আপনাকে দিয়ে আমি কাজ করাবো না। জাস্ট এতটুকু বলেছি। উনি কিন্তু ওই দিনের যে কাজ সেটাও কমপ্লিট না করে উনি চলে গেছে। তো উনি যেটা করেছিল, গরম পানি ভিতরে উনি রিন ডিটারজেন্ট পাউডারটা দিয়ে পানিটা গুলিয়েছে কাপড়গুলো ভেজাবে, কিন্তু আর ভেজায়নি। যখন উনি টাকাটা নিয়ে চলে গেল, আলটিমেটলি কী করলাম, আমি দরজাটা লাগিয়ে সেই কাপড়গুলো তো কেচেছি, আর যে পেঁয়াজগুলো পানিতে ভিজিয়ে রেখেছিল সেই পেঁয়াজগুলো আমি ছুলে রেখেছি। সেদিন মেজাজটা খুব খারাপ ছিল, মনটাও অনেক বেশি খারাপ ছিল, তো যার কারণে আমি ক্যামেরাটা ওপেন করিনি। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি যে হেল্পিং হ্যান্ড ছাড়াই এখন থেকে আমার দিন যাপন শুরু হয়েছে। অলরেডি আজকে হচ্ছে 3rd ডে, 3য় নম্বর দিন। তো কিভাবে যাচ্ছে ব্লগ দিলে নিশ্চয়ই আপনারা সেটা জানতেও পারবেন, দেখতেও পারবেন যে আমি এখন কি করছি, কিভাবে সংসারটাকে সামাল দিচ্ছি একা হাতে। যদিও বা আমার একা একা কাজ করার অভ্যাস আছে, আমি কাজকে কখনো ভয় পাই না। আমার শরীর যদি ভালো থাকে, আমি যদি সুস্থ থাকি, তো আলহামদুলিল্লাহ আমি কাজ করে যেতে পারি। আর শরীর যদি সাপোর্ট না করে, মন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই আর করতে ইচ্ছা করে না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আসলে সুস্থ থেকে আমার এই ছোট্ট সংসারটাকে সামাল দিতে পারি। আর আমি এটা জানি আলহামদুলিল্লাহ আমাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, আমার যে সমস্ত ভালোবাসার আপু আন্টিরা রয়েছেন, তারা ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দিবেন, আমার এটা আশা আছে। তো যাই হোক, আমি শুধুমাত্র আজ দুপুরবেলা পাবদা মাছটা ভুনা করে নিয়েছি, কারণ একটা মাছ হলেই কিন্তু আমার 2 বাচ্চার হয়ে যাবে সুন্দর মতো ভাত খাওয়া। আর আমার কোনো কিছু একটা হলেই হয় হালাল জাতীয় খাবার, সেটা যাই হোক আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি।
আর একা যখন সংসার সামাল দিই তখন না এত ভাগে ভাগে রান্না করার আমার আর ইচ্ছা জাগে না। তখন মনে হয় যেন আমি সব কাজ কর্ম সব গুছিয়ে চোখের একটা শান্তি হবে, মনের একটা শান্তি হবে। তখন কিন্তু কম খেলেও কিন্তু কেউ এসে দেখবে না যে আমি কম খেয়েছি না বেশি খেয়েছি। কিন্তু আপনার বাসায় হুটহাট করে যদি কেউ চলে আসে, বাসাটা যদি অগোছালো থাকে, সেটা কিন্তু অনেকটাই দেখতে খারাপ লাগে। আর আমার একটা খুব বদ অভ্যাস আছে যে সব কিছু যেমন তেমন আমার যা কিছু আছে না কেন আমি একটু গুছিয়ে থাকতে পছন্দ করি। গোছানো স্বভাবটা আমার ভিতরে একদম ছোটোবেলা থেকেই সবসময় আছে। কথা বলতে বলতে আমি দুপুরের মাছ রান্নাটাকেও শেষ করেছি। আর পাবদা মাছটাকে যেভাবে ভুনা করেছি, কালিজিরা আর গোটা জিরা সাথে তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি যেভাবে রান্না করতে পছন্দ করি, এইভাবে রান্না করে নিলে না আমার কাছে পাবদা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন যে কাজটা করছি, এখন 12:30টার মতো বাজে, আমি একটু কলার পিঠা বানাচ্ছি। 3টে সাগর কলা নিয়ে এসেছি, সাথে একটা ডিম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি আর হচ্ছে যে লবণ দিয়ে ময়দা দিয়ে একটা ডো রেডি করলাম। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে আমি ডোটাকে ভালো করে রেডি করে নিয়েছি। তেল গরম করতে দিচ্ছি, এরপরে আমি আস্তে আস্তে করে কলার পিঠাটা বানিয়ে নিব। বেকিং পাউডারটা দিলে হয় কি যে অনেক সময় কলা দিয়ে পিঠা বানালে না পিঠাগুলো খুব নরম হয়, বা কলার যে অংশটা ভিতরে একটু চিটচিট করে অনেক সময় মুখে দিলে। বেকিং পাউডার দিলে বেশ খানিকটা ফুলে আর ওই নরম ভাবটা থাকে না, পিঠা অনেক সুন্দর হয়। কেকের ভিতরে যেমন ফুলে যায়, বেকিং পাউডারটা দিলেও কিন্তু পিঠাগুলো ফুলে এবং খুব সুন্দর হয়, কোনো নরম ভাব থাকে না। আপনারা সবাই পারেন আসলে, কিন্তু আজ হচ্ছে বানাচ্ছি এই কারণে যে সুভার ওয়াসিফের আরবি মিস আসবে 12:30টার দিকে, সকালবেলায় পড়াবে উনি। তো যেহেতু ছুটির দিন ছিল আমি আর না করিনি, মিসকে নাস্তাও দিতে হবে, পাশাপাশি হচ্ছে যে কলাগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার পথে, তো কলাগুলো দিয়ে পিঠাও বানানো হলো, বাচ্চাদের খাবারও হলো, মিসের নাস্তাও হলো। সে কারণে আমি কলার পিঠা তৈরি করে নিচ্ছি। উল্টে পাল্টে এখন সব সাইডগুলো আমি একটু সমান করে ভেজে নিচ্ছি। তো যেদিন উনি লাস্ট আমার বাসায় কাজ করতে এসেছে সেদিনও কিন্তু আমি নার্গিস আপাকে জিজ্ঞাসা করেছি যে আপা আপনি কি কোনো কারণে আমার প্রতি রাগ? বলে কি না, রাগ হব কেন? তো আমি বলছি যে আপনাকে যে খাবার খেতে দেই আপনি খান না। এই কথাটা আমি বলেছি। আমি যেদিন চালতার আচার বানাই, ওনাকে চালতার আচার পিরিসে করে দিয়েছি, উনি খায় নাই, রেখে চলে গেছে। পরের দিন কলা খেতে বলেছি, উনি কলা খায় নাই, চলে গেছে। তো লাস্ট যেদিন উনি চলে গেল টাকা নিয়ে, সেই দিনও আমি বললাম যে আপা কলা খেয়ে যান, রাগ কিনা আমার পরে? বলে কি না, আমি তো খেয়ে আসি বাসা থেকে। তো আমি বললাম যে যতই খেয়ে আসেন, তারপরে একটা মানুষ যদি আপনাকে কোনো খাবার স্বাদে আপনাকে খেতে বলে, তো খেতে হয় না সেটা? তো উনি কিন্তু কিছু না বলল বা বলেনি। পরবর্তীতে উনি আমার সাথে যে কথাগুলো বলেছে ওটা আমিও আর নিতে পারিনি। তো যাই হোক, সব কিছু মিলাই এই হচ্ছে এখন আমার অবস্থা। তো এখন আমি একা হাতেই সব কিছু করছি, পিঠাও বানাচ্ছি, তরকারিও রান্না করছি, ঘরও ঝাড়ু দিচ্ছি, ঘর মুছছি, বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি, স্কুলেও নিয়ে যাচ্ছি, বাচ্চাদের পড়াচ্ছিও, সব কিছুই আমাকে সামাল দিতে হচ্ছে। তো এখন আর হেল্পিং হ্যান্ডের হ্যান্ড না, এখন হচ্ছে মেহনাজের হ্যান্ডই এখন সব কিছু। সংসারকে আগলে রাখার জন্য আমার এই দুটি হাতই যথেষ্ট। আসলে কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার হাত দেখতে খারাপ, তো একজন আপু, আরিয়ানা মুশফিকি আপু কমেন্ট করেছিলেন, আপু হাত দেখতে যেমনই হোক না কেন, এই দুইটা হাত ছাড়া কিন্তু সংসার অচল। আর এখন তো আপনারা হাড়ে হাড়ে আরও দেখবেন যে আরাম যে কয়দিন করেছি, আরাম তো আরাম হয়েছে। একটা মানুষ হ্যাঁ কাজে সাপোর্ট দিলে, হেল্প করলে বেশ খানিকটা কাজ এগোয় নেওয়া যায়, কিন্তু যখন কেউ থাকে না তখন কিন্তু একটু কষ্টই হয়। তবে একটু সিস্টেমেটিক ওয়েতে চললে, সব কিছু যদি একটু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে বা একটা সিস্টেমের মধ্যে চলা যায় না, তাহলে কিন্তু সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণে থাকে, তখন আর কোনো কষ্ট হয় না। তো এই যে আমি মিসকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে মিস চলে যাবার পরে আমি ঘর ঝাড়ু দিয়ে এখন ঘরটাকে মুছে নিচ্ছি সুন্দর করে। আর পুরো বাসাটাকে তো গুছিয়ে নিয়েছি। ওই যে আমার কথা হচ্ছে যে একটু কম খাবো, বাট আমার বাসাটাকে গোছানো থাকতে হবে। চোখের সামনে সব কিছু গোছানো থাকলে না মনেরও যেরকম শান্তি পাই, চোখেরও একটা প্রশান্তি কাজ করে। মানে সব মিলিয়ে কিন্তু নিজের ভিতরে অনেকটা ভালো লাগা কাজ করে। আর আমি যতটুকু পারবো, গত একটা ব্লগে বলেছিলাম যে অল্প কাজ করব, সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখবো, কিন্তু হুট করে আসলে দেখেন কি হয়ে গেল।
তারপরেও আমি চেষ্টা করব যে একটা রুলসের ভিতরে, একটা নিয়মের ভিতরে আমার সংসারটাকে পরিচালনা করার জন্য, তাতে করে যেন আমারই কষ্ট কম হয়। আর আপনাদের ভাইয়া সবসময় বাচ্চা দুইটাকে এমনভাবে ছোটোবেলা থেকে ট্রেনিং দিচ্ছে, বা এখন তো আমাকে কাজ করতে দেখলে সবসময় বলে, দেখো তোমার মা কত কাজ করছে, আম্মু কত কাজ করছে, আমাদের সবার জন্য রান্না বান্না করে, তাহলে তোমরাও তো আম্মুকে সেভাবে কোঅপারেট করবা, সাহায্য করবা। আম্মু যদি নিষেধ করে বিছনা নষ্ট করো না, ফ্লোর নষ্ট করো না, ময়লা ফেলো না, তাহলে তোমরাও সেটা মেনে চলার চেষ্টা করবা। আম্মুর সাথে সাথে ফিল্টারে পানি দিবে, বোতল ভরবে, নিজের প্লেটটা নিজে ধুবে, সব কিছু একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে। ওর বাবা অলরেডি কিন্তু সবসময় এই কথাগুলো বলতে থাকে। তো এভাবে করে চালিয়ে নিতে পারলে আমার মনে হয় যেন আমার এই ছোট্ট সংসারটাকেও আমি সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবো। এই তো অনেক কথা বলে ফেলেছি, আর সেই সাথে আমার ব্লগটাও প্রায় শেষের পথে চলে এসেছে। তো ঘরটা মুছে নিয়েছি। ঘরটা মুছে নেওয়ার পরে সব জায়গার যে কার্পেট, ম্যাট বা রাগগুলো আছে সেগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি। এরপরে বাচ্চাদেরকে ভাত দিব, ওরা ভাত খেতে বসবে, আর আমি গোসলে চলে যাব। এই ছিল আমার শনিবারের সকাল থেকে, শনিবার সকাল বলবো না, আসলে শুক্রবার বিকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত আমার ব্লগটা কেমন লেগেছে জানিয়ে একটা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আপনাদের কমেন্ট আমার পরবর্তী দিনের ব্লগ তৈরি করতে অনেক বেশি সাহায্য করে, অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।